নমস্কার, আমি অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ বানাবো পুর ভরা আলুর দম, যেটা খেতে অসম্ভব টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। এই রকম একটা রেসিপি পাতে থাকলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো চলুন চটপট রেসিপিটা একবার দেখে নিই। আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি 8 পিস। আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে কিভাবে কাটতে হবে একটু দেখিয়ে দিই। একটা ছুরি দিয়ে প্রথমে মাথার কাছটাতে একটু গর্ত করে নেবেন। এই কাজটা ছোট চামচ দিয়েও করতে পারেন, তো আমার মনে হচ্ছে ছুরি দিয়ে একটু বেশি ইজি হবে, তাই আমি ছুরি দিয়েই করছি। মুখটার কাছে একটু কেটে নিয়ে প্রথমে অল্প করে আলু কেটে বের করে দেব। তারপরে ভেতরে ছুরিটাকে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। খুব ছোট সাইজের আলু হলে এটা ভালো হবে না, পুর ভেতরে বেশি ঢুকবে না। আবার খুব বড় সাইজের আলু হলেও সেদ্ধ করাটা একটু চাপ হয়ে যায়, তাই মাঝারি সাইজের আলু নেবেন, তাহলে ঠিকঠাক থাকবে। ছুরিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরটাকে ভালো করে গর্ত করে নিয়েছি। বেশ অনেকটাই গর্ত হয়ে গেছে ভেতরটা। এবার ভালো করে এই ছুরি দিয়ে কুড়োনো আলুগুলোকে বের করে দিয়ে ভেতরটা একদম ফাঁকা করে নেব। এই যে দেখুন, একটা আলু আমি রেডি করে নিয়েছি। একই রকমভাবে সবগুলো আলু আমি কেটে নেব। সবগুলো আলু রেডি হয়ে গেছে। এবার এগুলোকে সর্ষের তেলে একটু ভেজে নেব। ভাজাটা কিন্তু এমন করতে হবে যেন এই তেলের মধ্যেই হাফ সেদ্ধ হয়ে যায় আলুটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়তে নাড়তে লালচে করে আলুটা ভেজে নিতে হবে। ভেতরটা যেহেতু ফাঁপা, তাই খুব বেশি সময় কিন্তু লাগে না এই আলুগুলোকে ভাজতে। পরিমাণ মতো লবণ দিয়ে আমি আরও 2-3 মিনিট আলুটাকে একই রকমভাবে ভেজে নিয়েছি। এখানেই আলুটা প্রায় হাফ সেদ্ধ কিন্তু হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিলাম। এবার পুরটা বানাবো আমি ছানা দিয়ে। এটা পনির দিয়েও পুরটা বানাতে পারেন, তবে আমি ছানা দিয়ে বানাবো। হাতের কাছে যদি পনির না থাকে তাহলে দুধ কেটে এইভাবে ছানা তৈরি করে নেবেন। ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেবেন। এবার হাত দিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এবার একে একে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর সেদ্ধ আলু দিয়ে ভালো করে ছানাটাকে মাখিয়ে নেব। এখানে 500 গ্রাম দুধের ছানা আছে আর আলু দিয়েছি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু। এইভাবে একবার পুর বানিয়ে আলুর দম করবেন, ভীষণ সুস্বাদু হয় খেতে। ছানাটা আর আলুটা ভালো করে একসাথে মেখে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘির মধ্যেই দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। জিরের একটা খুব সুন্দর ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে মেখে রাখা ছানাটা দিয়ে দেব। ছানাটা দিয়ে মিনিট 2 নাড়াচাড়ার পরেই দেখবেন ছানাটা খুব সুন্দর মেখে যাচ্ছে আলুর সাথে। দেখবেন একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে। মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি দেব, লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব সামান্য গরম মশলার গুঁড়ো। মশলাগুলো একসাথে ভালো করে ছানার সাথে মাখিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট এইভাবে ছানাটাকে একটু নেড়ে চেড়ে নিলেই পুরটা একদম রেডি হয়ে যাবে। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম, এখন আলুগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে পুরটাকে ভালো করে ঢুকিয়ে দেব। হাতের মধ্যে কিছুটা পুর নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বাটে করে নিতে হবে। তারপরে আলুর মুখের ভিতর ঢুকিয়ে এরকম আঙুল দিয়ে চেপে চেপে একদম সেট করে নিতে হবে। যতটা সম্ভব পুর ঢোকানো যায় এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে ঢুকিয়ে নিতে হবে। একটা আলু রেডি করে নিলাম। যতটা সম্ভব চেপে চেপে আলুর পুরটা ঢুকাবেন, তাতে কিন্তু আলুর পুরটা একদম সেট হয়ে যাবে। আর পুরটা যদি একটু আলগা থাকে তাহলে সেদ্ধর সময় কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আলুর পুরটাকে যতটা সম্ভব চেপে ঢুকানো যায় আঙুল দিয়ে চেপে চেপে একদম আলুর সাথে সেট করে নেবেন। সবগুলো আলুর মধ্যে আমি পুর ঢুকিয়ে আলুগুলো সব রেডি করে নিয়েছি। এবার কড়াইতে নিয়ে নিয়েছি খানিকটা সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিব গোটা গরম মশলা। এবার দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। গ্রেভিটা যতটা রাখতে চান সেই হিসাবে মশলাগুলো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে মশলার ভালো গন্ধ বেরোলে এখন দিয়ে দেব ওর মধ্যে টমেটো পিউরি। একটা মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে দিয়েছি। টমেটোটা পেস্ট করে দেবেন, তাতে তরকারির কালারও খুব সুন্দর আসে, অনেকটা গ্রেভিও হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার টমেটোটাও ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিলাম।
সামান্য একটু চিনি অবশ্যই দেবেন। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে এবং ধনে গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে একসাথে কষিয়ে নেব। যখন মশলা থেকে এইভাবে তেল ছাড়বে তখন ওর মধ্যে দিয়ে দেব কাজু পোস্ত বাটা। কাজু পোস্ত বাটাটাও একটুখানি কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে যতটা জল তরকারিতে লাগবে এখনই দিয়ে দেব। এবার একে একে আলুগুলোকে ছেড়ে দেব এর মধ্যে। সমস্ত আলু দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমি 5 থেকে 6 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি। আলুগুলো এমনিতেই হাফ সেদ্ধ ছিল, আরও 5-6 মিনিট ফোটানোর পরে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। একসাথে ভালো করে মাখিয়ে নিব। এটা ভাতের থেকেও পরোটা, রুটি বা পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে দারুণ লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।